আস্তে হ্যাঁ তুলুন তো, কারা কারা পুরী গিয়েছেন দেখে? পুরী পুরী জগন্নাথ, তুমি যাও না? পুরী যাও না? আচ্ছা, এই দু তিনজন গিয়েছো, অনেকে লজ্জায় তুলছে নিয়ে অবশ্য। আপনারা তো গিয়েছেন। আরে হাত তোলো, কারা কারা পুরীতে গিয়ে সমুদ্রে পাড়ে দাঁড়িয়ে ভেটকি মাছের চপ খেয়েছে? জীবন তো বিতা চলে গেল। আমি অবাক হয়ে যাই, লোকে দুপুরবেলা জগন্নাথের পোশাক খায় মন্দিরে গিয়ে কিনে, আর সন্ধ্যেবেলা সমুদ্রের ধারে দাঁড়িয়ে ট্যাংরা ভাজা কিনে খায়। পুরী গিয়ে যাকে কি বাড়ি কথা দক্ষিণ 24 পরগনা, আবার আমাকে দেখে ক্যাংড়া ভাজার বাটি লুকোচ্ছে। আপনি এখানে কেন? আপনি আসতে পারেন, আমি পারি। কি লুকোচ্ছেন? বলে না, ওটা আপনাকে দেখানো যাবে না। এমন খাবার খাচ্ছে এটা লোককে দেখানো যাবে না। শুনে রাখেন, দুধ আসতে আমাকে অনেকে প্রশ্ন করে, দাদা কি যে লোকটা ভগবানকে এত ছোট করছে, যে লোকটা ভগবানের নামে নিন্দে করছে, যে লোকটা এত খারাপ খারাপ কথা বলছে সনাতন ধর্মের নামে, সে তো কীর্তনে আসলে প্যান্ডেল খুলে দিতে হয়, লোক হয়ে যায় 20,000। তাহলে আপনি গেলে হয়নি কেন? আমি বলি ভাই, মদের দোকানে ভিড় বেশি না দুধের দোকানে ভিড় বেশি? বলে মদের দোকানে। মদের দোকানে ভিড় বেশি হলে কি মদটা ভালো হলো? ওটা মদের দোকান, খেলেই মরে যাবে। মনে রাখবে সব সময়ের জন্য, দুধ যদি 10 টাকা কিলো বিক্রি হয়, মদ যদি 1 লক্ষ টাকাও দাম হয়, দুধ কোনোদিন বাঁশ বনে গিয়ে খেতে হয় না, সবার সামনে বসে খাওয়া যায়। আর মদটা লুকিয়ে খেতে হয়, ওটা সবার সামনে খাওয়া যায় না। এইটাই হচ্ছে দুধের সঙ্গে মদের তফাৎ। মা পাড়ার লোকেদের সঙ্গে জগন্নাথ দেখতে যাচ্ছে, শোনো, কোন তীর্থস্থানে গিয়ে কেউ আমিষ খাবে না। পুরী, নবদ্বীপ, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, সবাই তীর্থস্থানে যাবে আমিষ খাওয়ার জন্য নয়। মা কি করলো? সকলের সঙ্গে কণ্ঠ মিলিয়ে চলে যাচ্ছে জগন্নাথ দেখতে। সারা জীবন সারা বছর না পড়ে, পরীক্ষার আগের দিন পড়ে, যেমন করে ইংরেজিতে পাস করা যায় না, সারা জীবনে হরিনাম না বলে মরার আগের দিন বলতে গেলে মুখে আসে না, আটকে রয়ে যাবে। হ্যাঁ, বাড়ির পাশে মরে যাচ্ছে একজন, ছুটে এসেছে, কৃষ্ণ চ, কেন? বলে আমার বাপ মরে যাচ্ছে, নাম শুনে দিবি আয়। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। কি আশ্চর্য ব্যাপার দেখুন, মানুষ যখন সরি বলে ঝগড়া শেষ, ডাক্তার যখন সরি বলে জীবন শেষ। দু জায়গাতেই শেষ, লাভের লাভ কিছু নেই। পয়সা আপনাকে অনেক উপরে নিয়ে যেতে পারে, কিন্তু আপনি পয়সাকে উপরে নিয়ে যেতে পারবেন না, রেখে চলে যেতে হবে। তারপরে আমি বলছি, হ্যাঁ রে, যারা নাম কীর্তন করে তুই নামের দলকে খবর দে, আমায় বলছিস কেন? বলে না, নামের দল খবর দিলে আবার পয়সা দিতে হবে, তুই তো বাড়ির পাশের লোক, টাকা দিতে হবে না, তুই নাম শোনাবি চল। বাপের থেকে টাকা বেশি হলো, আমাকে ডেকে নিয়ে গেছে পাড়ার জেঠু। আমি একটা বড় রাম করতাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম রাম। আধ ঘন্টা নাম টাম হয়ে যাওয়ার পরে সেই বুড়ো, সে চোখ মেলে তাকিয়ে তার নিজের ছেলেকে ইশারা করে ডেকেছে। আমি ভাবছি কিছু বলবে হয়তো, ছেলেকে কাছে ডেকে ছেলেকে বলছে, কোন জায়গার জমির খদ্দের? আমাকে দেখে বলছে কোন জায়গা, কোন মাঠের জমি? পূব মাঠ না পশ্চিম মাঠ? কমে দিসনি, 4 লাখ টাকা শতক, লস হয়ে যাবে। শালা সারা জীবন ধরে জমিতে আজরে আজরে দিন কাটালো, মরে যাচ্ছে, জমি একবারে ভিতরে ঢুকিয়ে গেছে। হরিনাম শুনে সে বলে কোন জায়গার জমির খদ্দের? বাবা, তবে মায়েদের বিবেচনা বোধ প্রচুর। আমি হ্যাঁ, একাদশীর দিন নিজের ছেলেকে ডিম ভেজে দিয়েছে। আমি বলছি, মা আজকে একাদশী, ছেলেকে ডিম ভেজে দিলে, ছেলের মনের জোর বাড়াচ্ছে। তার মা কি বলে জানো? ও না জেনে খেলে কিছু হবে না, খেলে দেখিনি একদিন তো
না জেনে আগুনে হাত দিলে আগুন তাকে পোড়াবে না, সেরকম একটা কথা হলো আর কি। হ্যাঁ, আলু ভেজে রেখেছিল, সকালবেলা ঘুম থেকে উঠে একটু মুখ টুক দিয়ে পান্তা খাবে বলে, আর ওর মেয়ে দিয়ে আলু ভাজা খেয়ে নিচ্ছে। মেয়েকে কি লচ্ছে আর কি বলছে না, মেয়েকে গাল দিচ্ছে, তুই যার ঘাড়ে পড়বি সে কলেরায় মেয়েকে দিচ্ছে নি, যার সঙ্গে মেয়ের বিয়ে হবে তাকে গাল দিচ্ছে। কি বিবেচনা মায়েদের, ওরে বাপ রে, বিরাট ব্যাপার। হ্যাঁ, বাড়িতে হরিনামের দল ভিক্ষা চাইতে এলে মায়েরা বেরিয়ে কি বলে, মালিক বাড়ি নেই। যে মালিক সেই বলছে, কিন্তু যে মালিক সেই বলছে কি, বাইরে যতই করো ফুটানি, ঘরে এলেই বউয়ের ধাতানি, বাড়িতে মিয়া জিরো, বিবি আসল হিরো। তুমি যাই, প্রধানমন্ত্রী বউকে ভয় পায়, এই তো সামান্য কীর্তন দলের লোক। শোনো, মালিক বাড়ি নেই, পাশ দিয়ে যখন ছুটে পালিয়ে যেতে চাইছে না, পাশ দিয়ে পালিয়ে যাওয়ার সময় মালিক যখন ছুটে পালিয়ে যাচ্ছে হরিনামের দলকে দেবেনি বলে, পেরেকে লেগে পা কেটে গেছে। ও আমার গ্রামের দাদা, চলো, যাসনি, রক্ত বেরিয়ে গেছে, ওই দেখ, এরপর যদি যাস না আমাদের রক্ত বের করে দিবে, একবার পালিয়ে আসে। ও 20 টাকার দরকার নেই, ও যা গেছে তা যাক। মনে রাখবে, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে মায়েরা যারা বসে আছো, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা সর্বনাশা সিরিয়াল গুলো না দেখে একটু হাতে তালি দিয়ে হরিনাম করবে ঘরে। প্রত্যেক দিন একটু তালি দিয়ে 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। একদম খবরদার। কি দেখো তোমরা, প্রত্যেকদিন সিরিয়ালে বসে প্রত্যেকটা সংসারে শুধু ঘর ভাঙার গল্প, একই তো জিনিস। খবরদার, দেখবে না। হ্যাঁ, মাকে মা বলে ডাকতে শেখাবে, মম নয়। বাবাকে বাবা বলতে শেখাবে, ড্যাড নয়। একসঙ্গে বসে হাতে তালি দিয়ে সবাই মিলে বলবে কি, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রময়নি পা। বাহু তুলে বলো, হরি বলো, হরি বলো, মনে রে আমার, হরি 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 বল, হরি বলো, মনে রে আমার, হরি বলো, হরি বলো, মনে রে আমার, হাসি মাখা বদনে। আস্তে, যারা হরিনামের আসনে বসে কীর্তন শুনতে শুনতে মোবাইল ফোন ঘাঁটছে, ভগবান তাদের কৃপা করুক। হাতটা করো। আমি বারান্দায় বসে আছি, তা আমার বোন এসে সন্ধে দিয়ে আমার পায়ে হাত দিয়ে যে প্রণাম করতে গেছে, আমি ওর হাতটা ধরে নিয়েছি। হ্যাঁ শোন, যে হাতটা ধরেছে ও বুঝেছে কোনো একটা ভুল করেছে। ও কি বলতে জানেন, আগে কাটান দিচ্ছে, এই তো আবার জ্ঞান জ্ঞান না রে মা, তোকে জ্ঞান দেবো আমি কি, আমার 14 বুরুজের ক্ষমতা আছে নাকি? আমি শুধু তোর সঙ্গে একটা কথা একটু ভাব করে। হ্যাঁ বল, কি বলবি বল। আমি বলছি, তোকে যদি একটা এঁঠো থালায় সব সময় খেতে দেই, তুই কি খাবি? ও বলছে এঁঠো থালার কথা এখানে হঠাৎ করে এলো কেন? তাহলে আমি দেখলাম তুই একটা শঙ্খ নিয়ে গিয়ে তুলসী তলায় বাজালি, শাকটা মুখ দিয়ে বাজিয়েছিস, এটো হয়েছে। আবার ওই শাকটা নিয়ে গিয়ে মন্দিরে বাজালি, আবার ওই শাকটা নিয়ে গিয়ে ঠাকুর ঘরে, একটা এটো থালায় আর কবার দিবি? ও তখন বলছে, কথাটা তো ঠিক বলেছিস, মায়েরা করো না, তাই তো করো প্রত্যেকদিন। মায়েরা হাসছে মুচকি মুচকি, ওটাই তো করি তো। এর জন্য বই পড়তে হবে না মা, এর জন্য আস্তে, এর জন্য যুক্তিবাদী কীর্তনিয়া কীর্তন শুনতে মোটরসাইকেলে তেল পুড়িয়ে 100 কিলোমিটার যাওয়ার দরকার নেই, বিবেকটাকে খাড়া করলেই হবে। হ্যাঁ, যে হাতে প্রদীপ ধরেছো, যে মুখ দিয়ে শাঁখ বাজালে, সেই এটো হাতে কি করে প্রদীপটা পরে ধরছো? তো আমার বোন আমাকে বলছে, তাহলে কি করব? মানে কিছু করতে হবে না মা, এমন রাজকার্য কিছু নয়, তুমি ছোট বাটিতে একটু জল রাখবে, যত জায়গায় শাঁখটা বাজাবে একটু করে জলের ছিটে দিয়ে নেবে। ও তখন সঙ্গে সঙ্গে ঘুরে আমাকে বলছে, তাহলে পৌষ মাসে কি হবে?
মানে শেষ করে যাবে। অতবার জলে হাত দেবো আমার নেল পালিশের কি হবে, মানে ওটা গুছিয়ে নিচ্ছে, বুঝলেন তো? এ তো মাসি বাড়ির শাক, যাকে না দেবো তারই হবে রাগ। আমি বলছি তাহলে তাই যদি হয় তাহলে একটা বুদ্ধি কর, তোকে সব জায়গায় শাঁখ বাজাবার দরকার নাই, তুই সব জায়গায় প্রদীপ ঘুরিয়ে শেষে মন্দিরে গিয়ে একবারে বাজিয়ে শাঁখ ধুয়ে রেখে দিবি। বলে এই জন্য তোকে আমি এত ভালোবাসি, দুবার প্রণাম করছি, মানে খাটনি কমে দিয়েছি। 3 জায়গায় বাজাতে হতো, 2 জায়গায় বাজাচ্ছে, তাও নয় 1 জায়গায় বাজাচ্ছে। বলে তুই তোর মতো বড় ভাই যেন সব ঘরে একটা করে থাকে। বাবা এত খাটনি। সন্ধ্যেবেলায় মা যখন প্রদীপটা নিয়ে দিতে যাচ্ছে মন্দিরে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ, কৃষ্ণ 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 হে কৃষ্ণ, কৃষ্ণ 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 হে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই হরি নিতাই হরি হরি। সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপটা নিয়ে গিয়ে মা যখন প্রদীপটা দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। সংসারে অমঙ্গলের চিহ্ন প্রকাশ হলো। হিন্দু মায়ের হাত থেকে তুলসী প্রদীপ মাটিতে পড়ে গেলে সংসারে অমঙ্গল হয়। লোক মুখে সঙ্গ দিল, মা শিলাবতী 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে চিরবিদায় নিল। দয়া মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা যখন মাটিতে পড়ে গিয়েছে, লোক মুখে সংবাদ এলো, মা শিলাবতী 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে চিরবিদায় নিল। ভগবানের মন্দিরে গিয়ে মা আচার পেয়ে বলল, আমি কোনোদিন তোমার সেবা ত্রুটি করিনি, আমি কোনোদিন তোমার অযত্ন করি নাই, আমি কোনোদিন তোমার সেবা না দিয়ে নিজের সেবা নেই নাই, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বনকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে? তার সন্তান আমার গর্ভ মাঝে একটু একটু করে বড় হয়ে উঠছে, কে 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 আমায় কে আমায় কোথায় অন্ন দেবে, কে আমায় বস্ত্র দেবে? পাড়ার লোকেরা ছুটে এসেছে, মা এই জগতে যার কেউ নেই তার নাকি ভগবান আছে। ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আজ থেকে যেখানে কীর্তন হবে, যেখানে ভগবানের নাম হবে, তুমি শুনতে যাবে, সে তোমায় পথ দেখাবে। একদিনকে পাড়ায় কীর্তন শুনতে গিয়ে মা শুনছে কীর্তনিয়া গাইছেন, আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করে, সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তোমরা গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তোমরা গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তোমরা গাও কৃষ্ণ নাম।
চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, কথা বলিতে তার নাম, কহু বিপদে তার নাম, কহু সংকটে তার নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা মধুর নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, গাও হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, আনন্দ হরিব হরি কৃষ্ণ মধুর হরি হরি কৃষ্ণ নাম, কৃষ্ণ মধুর নাম, গাও হরি জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে মা শিলাবতী পাথরের ঢিপিতে উঁচুট খেয়ে আছাড় খেয়ে পড়লো মাটিতে, অচৈতন্য হয়ে গেল। সবাই মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল, চলো ভাই, ও যদি মরে যায় বাকি লোকেরা আমাদের ধরবে। সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে প্রকৃত বন্ধু বলে বলা হয়। সবাই যখন মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল, অনেকক্ষণ পর মায়ের যখন জ্ঞান ফিরল, মা তাকিয়ে দেখলো একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে, মানে মায়ের একটা ছেলে হয়েছে। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। गोस्वामी तुलसीदास जी लिख लें, एक डार से बाहर होता है पूत और मूत, जो भजे हरि वो है पूत, जो बिना भजे हरि वो है मूत। মাতৃগর্ভের একই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বেরিয়ে আসে। যেটা হরি ভজন করে ওটা পুত্র, যেটা হরি ভজন করে না ওটা মূত্রের সমতুল্য, কোনো দাম নেই ওটা, মনে রাখবেন। এই যে আমাদের কীর্তন শেষ হওয়ার পর
যারা আপনারা বসে আছেন রাস কীর্তন শোনার জন্য, রাসলীলা কীর্তন প্রয়োজনের তাগিদে আমরা গাই, শ্রোতারা বসে শুনে আনন্দ করে আস্তে আস্তে। কিন্তু মনে রাখবেন, রাসলীলা কীর্তন সংসারী জীবের গাওয়ার বা শোনার দুটোর কোনোটারই অধিকার নেই, দুটোর মধ্যে একটারও দায়িত্ব নেই। রাস কীর্তন কারা গায় জানেন? যারা মঠের সাধু হয়, বড় জটা আছে, বড় দাড়ি, সংসার ত্যাগী, গেরুয়া পোশাক পরে, তারা রাস কীর্তন গায়, বসে গায়, দাঁড়িয়ে নয়। আর শোনে কারা? আমাদের মতো সংসারী মানুষ নয়, যারা সংসার ত্যাগী ব্রহ্মচারী, তারা শোনে। কিন্তু হরিনামের আসনে সব নিয়ম ভালো। আমি ঢোকার সময় দেখলাম এইখানে লেখা আছে একটা ছোট্ট কাগজ করে, ধূমপান নিষেধ। আর একটা জিনিস যদি ওখানে যোগ করা হয় তাহলে আরো জিনিসটা পরিপূর্ণ হবে। হরিনামের আসনে জুতো পরে উঠে আসা নিষেধ। কেন? যে আসনে সাধুগুরু বৈষ্ণব বসে থাকে সেই আসনে জুতো পরে উঠে আসতে নেই। মায়ের যখন জ্ঞান ফিরেছে, মা তাকিয়ে দেখছে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়েছে। বাবা মায়ের মনে যত কষ্ট থাক, ছেলে মেয়ের মুখ দেখলে বাবা মায়েরা সব দুঃখ ভুলে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে। এই মায়ের ক্ষেত্রে উল্টো হলো, ছেলেটাকে বুকে জড়িয়ে মায়ের রাগ হলো। কেন? মা ভেবে উঠলো এমন একটা সন্তানের জন্ম দিলাম যে সন্তানটা জন্মানোর আগে আমার স্বামীকে মারল, জন্মানোর পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, তুই আমার সন্তান নস, ছুড়ে দিল। মা যখন ছেলেটাকে ছুড়ে দিয়েছে, ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি, মারে কে? আর যাকে মারে হরি বাঁচাবে কে? ভগবান কোল পেতে কোলে নিয়ে মনে মনে ভাবছে ওকে আমায় বাঁচাতে হবে, কারণ ও তো আমারই ভক্ত। ওকে আমি যদি না বাঁচাই তাহলে আমার লীলাটা জগতে প্রচার করবে কি করে? ওকে কোল পেতে কোলে নিয়ে ভগবান একটা অশ্বত্থ গাছের ডালে আশ্রয় দিয়েছিল। যে গাছের ডালটিতে ভগবান ওই ছেলেটাকে আশ্রয় দিয়েছে, ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, গেলে দেখে আসবেন সব। ভগবানের ভক্তকে কোল দিয়ে ওই গাছটা অমর হয়ে গেছে। তবে গাছটাকে জড়িয়ে ধরতে গেলে 2-4 জনে হবে না, 15 থেকে 20 জন লোক লাগবে, বিরাট মোটা। মায়েরা গিয়ে দণ্ডি দেয়, তাতে মানসিক করে ঢেলা বাঁধে, যার যেরকম মনের ইচ্ছা। ছেলেটা তো বেঁচে গিয়েছে, মায়ের কি অবস্থা? মা গায়ের জোরে উঠে চলে যাচ্ছে জগন্নাথ দেখতে, কিন্তু পারলো না। সত্য প্রসবিনী মা মুখ থুবড়ে পড়লো। ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে এসে দাঁড়িয়ে মাকে ডাকছে, মা যাবে নাকি? চলো। মা বলছে, খোকা তুই কে? বলে আমি এর পাশের পাড়ায় থাকি, তুমি আমায় চেনো না। আমি যাচ্ছি, ভাবলাম তোমাকে নিয়ে। মা কি করলো? স্বয়ং জগন্নাথের হাত ধরে জগন্নাথ দেখতে যাচ্ছে। রথের কাছে নিয়ে গিয়ে ছেলে তার মাকে দেখাচ্ছে, মা ওই দেখো রথের উপরে জগন্নাথ। মা এত বোকা, ছেলের হাতটা ছেড়ে দিয়েছে। খোকা কোথায় রে? এই খোকা, আর নেই, কোথায় গেল? ওগো ছিল মায়ের হাত ধরে, সেই তো গেল রথের পরে। নিতাই গৌর হরি সেই ছেলে গেল গেল রাতের উপরে, ওগো ছিল মায়ের হাত ধরে, সেই ছেলে গেল, সেই ছেলে
ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। ছিল মায়ের হাত ধরে। সেই ছেলে গেল গেল রথের উপরে। এবার জয় জগন্নাথ নাম হইল, জগন্নাথ নাম হইল, মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো। বলি জয় জগন্নাথ নাম হইল, মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো। এবার বদন হরে হরি বলো, জয় জগন্নাথ নাম হলো, বদন ভজে হরি বলো। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো। মায়ের তো জগন্নাথ চরণে ঠাই হয়ে গেল, ছেলেটার কি অবস্থা? গাছের ডালে আটকে গিয়েছে। ও মায়েরা, ছেলে মেয়ে জন্মাবার পরে প্রথম কি দেয় গো মুখে? ডিম পাতার রস। কি দেবো না? মধু, মধু। হ্যাঁ, তো ভগবান মনে মনে চিন্তা করছে কোনো কোম্পানির মধু ওকে দিলে হবে না। কোম্পানির মধু ওকে দিলে ও মধু খেয়ে দেখাবে জাদু। ওই জন্য যেখানে আটকে গিয়েছে ওই সোজা একটা মৌচাকের জন্ম দিয়েছে। মধু চক্র বৃক্ষ ডালে ওগো সৃজন করিল, ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। নিতাই গৌর হরি হরি বল। চক্র বৃক্ষ ডালে লীলাময়, লীলাময়। বলো এই কি তোমার তোমার লীলা? তুমি কারে হাসাও কারে বা কাঁদাও, তোমার লীলা বোঝা বড় ভার। ভেবেছো যা মনে এই ত্রিভুবনে, তুমি যেটা করে গেলে কেউ জানে না। কেউ জানে না, তুমি যেটা করে গেলে আসিয়া হেঠায়, চিত্রগুপ্ত লিখছে দেখো নিজেরও খাতায়। নিজেরও খাতায়। বড় সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। হুঁশিয়ার, বেলা তোমার আসছে ডুবে, নামছে অন্ধকার। নামছে অন্ধকার। মানুষ দেবতা হয় হয় অবতার। হয় অবতার। মানুষের কুলে কলঙ্কের কালি লাগায় নয়া, লাগায় নয়া। লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। খেলতে গিয়ে করে ফাঁকা। তাই রে মোর ভাগ্যের খেলা, ওই লীলাময়ের লীলার ছল। লীলার ছল। একই সিঁদুর সব মায়েরা পরে, যে যার কপাল গুণে উজ্জ্বল। গুণে উজ্জ্বল। মধু চক্র বৃক্ষ ডালে অগো সৃজন করিল, ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। এবার ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। মধু দিয়ে ভগবানের খিদা মিটিয়ে দিয়েছে। এমন সময় ভগবান দেখছে দূর থেকে একটা বাঘিনী ছুটে আসছে তো খাবে বলে। এলাকার কিন্তু বাঘ বলেনি, বাঘিনী বলেছে। কেন? ঘন জঙ্গল, বাঘিনী ছুটে আসছে। কেন? বাঘ মাংস খায়, বাঘিনী ঘাড়ে কামড় দিয়ে আগে রক্তটা খায়। गोस्वामी तुलसीदास जी बोलें दिन का मोहिनी रात का बाघिनी पलक पलक लहू चोसे दुनिया का लोक बाउरा होकर घर घर बाघिनी पोषे। আমাদের সবার ঘরে নাকি একটা করে বাঘিনী আছে, ওরা নাকি আমাদের রক্ত চুষে খাচ্ছে। আর আমি বলতে পারবো নি
রাস্তা সরু আছে, আমাকে বাড়ি যেতে হবে। যারা বোঝার তারা বুঝে নাও, বাঘিনী ছুটে আসছে। হ্যাঁ, আর যে বাঘিনী ছুটে আসছে, ভগবান কি করলো? বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আস্তে। কদিন আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, এই যে পরীক্ষা চলছে, মানে চলছে, শেষ হয়নি এখনো। তা আমরা গানে আসছি, আমরা এদিকে দেখছি মেয়েগুলো সব মারুতিতে করে পরীক্ষা দিতে যাচ্ছে, ওরা গাড়ির মধ্যে বই খুলে বসে আছে। আর তা আমার দলের লোকেরা আমাকে দেখে দেখাচ্ছে, দাদা ওই দেখো গাড়িতে বসেও পর্যন্ত পড়াশোনা করছে। তা আমি মনে মনে ভাবছি, তোরা সারা বছর ছিলি কোথারে? হ্যাঁ, পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছিস এসে গাড়িতে। এবার রেজাল্ট বেরিয়ে গেল, ইংরেজিতে 5 পেয়েছে, সর্বসাকুল্যে 5। সে মেয়েদের মায়ের দেখবেন কি আন্দোলন, স্কুল ঘিরে ফেলেছে না। আমার মেয়েরা ইংরেজিতে ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, এত মেসেজ করে, কি করে 5 পায়? তো মাস্টার বোঝাচ্ছে, মা ইংরেজিতে পরীক্ষায় লেখা, ইংরেজিতে ফেসবুকে লেখা দুটো এক নয়। হ্যাঁ, তোমায় বলিনি, তুমি হাসি মাখা বদনে চলো চলো নয়নে, হরি হরি হরি, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর, রঘুরানী গান।